আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এই জাতিতাত্ত্বিক জাদুঘরের সম্পূর্ণ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। বন্ধুরা, বরাবরের মতোই আমরা রওনা দিয়েছি চট্টগ্রামের বাজিত বোস্তামি এলাকা থেকে। আমাদের উদ্দেশ্য, আমরা জাতিতাত্ত্বিক জাদুঘরে যাব, ওখানে দেখব এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তবে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ইতিমধ্যে আমরা জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে এসে টিকিট সংগ্রহ করছি। টিকিট সংগ্রহ শেষে আমরা এই জাদুঘরের ভিতরে প্রবেশ করব এবং বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। চট্টগ্রামের ব্যস্ত নগরের ভিতরেই রয়েছে এক অনন্য ধনভাণ্ডার, জাতিতাত্ত্বিক জাদুঘর। বাংলাদেশে এটি একমাত্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত এই জাদুঘরটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। মূলত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 12টিরও বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাত্রা, তাদের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার কাছে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। জাদুঘরের প্রতিটি গ্যালারি যেন এক একটি ইতিহাসের গল্প বলে। এখানে দেখতে পাবেন পাহাড়ি জনগোষ্ঠীর ব্যবহৃত বাঁশ, কাঠের তৈরি ঘর, শিকার করার অস্ত্র, প্রাচীন বাদ্যযন্ত্র, রঙিন ঐতিহ্যবাহী পোশাক এবং বোনা হাতের নিপুণ কারুকাজ। এছাড়াও রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের গৃহস্থলী, বিভিন্ন জিনিসপত্র, ধর্মীয় উপকরণ ও সংস্কৃতির প্রতীক, যা থেকে সহজেই বোঝা যায় তাদের জীবনযাত্রা কতটা বৈচিত্র্যময়। এখানে এসে সবচেয়ে একটা বিষয় ভালো লাগলো, আমরা এই ডিজিটাল যুগে যা দেখিনি আর কখনো দেখবো না, এই বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে। আসলে আমার মনে হয় তারা দর্শনার্থীদের মনের খবর জানে, যে আসলে দর্শনার্থীরা কি চায়। এবং আমি মনে করি আমাদের সন্তান যারা আছে, ছোট ছোট যারা আছে, যারা লেখাপড়া করতেছে, তাদের এখানে এসে ঘুরে যাওয়া দরকার। কারণ আমরা অতীত ভুলে গেলে চলবে না, আমাদের অতীত জানতে হবে, আমাদের ইতিহাস ঐতিহ্য জানতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ বাঙালি হিসাবে আমরা গড়ে উঠতে পারবো। এবং আমাদের সন্তান যারা আছে, তারাও ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে খুব ভালো জানতে পারবে। এখানে এসে নিজের চোখের সামনে যখন প্রায় 1 থেকে 150 বছর আগের ব্যবহৃত জিনিসপত্র দেখতেছি, আসলে তখনকার সময়টা কেমন ছিল এটি ভাবতেই ভালো লাগতেছে। কারণ তখনকার মানুষের জীবনযাপন, সংস্কৃতি, সবকিছু মিলিয়ে তারা আসলে কতটা ভালো সময় পার করেছেন। কিন্তু আজকে আমরা ওই সময়টা খুবই মিস করতেছি। জাতিতাত্ত্বিক জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো এখানে সংরক্ষিত আদিবাসীদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি। বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, শ্রো, খুমি ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামগ্রী দর্শনার্থীদের গভীরভাবে আকর্ষণ করে। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং এটি গবেষণার কেন্দ্র, যেখানে ছাত্রছাত্রী ও গবেষকরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে কাজ করার সুযোগ পান। এখানে দেখতেই পাচ্ছেন তাদের ব্যবহৃত তলোয়ার, বন্দুক এবং তামা পিতলের বিভিন্ন ধরনের পাত্র আছে। এখানে চাকমা, মারমা এদের ছবি বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। তবে তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ছবি ছাপিয়ে বাঁধিয়ে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো বাঁশের তৈরি। এই জিনিসপত্রগুলো তারা ব্যবহার করতেন। এই জায়গাটা এসে আমি অবাক হলাম, এখানে অনেকগুলো দেখানোর এতটা সময় ছিল না। এখানে সবগুলো পুরোনো যে স্থাপনাগুলোর বিভিন্ন মাটির টুকরো এনে রাখা। এখানে এক মাঝি নৌকা বাইতেছে, দেখছেন তো কতই সুন্দর লাগতেছে। আসলে ভালো লাগার মতো আয়োজন করেছে তারা, তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। এই জাদুঘরটিতে প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন, কেউ ইতিহাস জানার জন্য, কেউ বা সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য।
শিক্ষার্থীদের জন্য এটি একটি জীবন্ত শিক্ষালয়, আর পর্যটকদের জন্য এটি চট্টগ্রাম ভ্রমণের এক অনন্য স্থান। টিকিটের দামও বেশ সাশ্রয়, মাত্র 30 টাকা। তাই পরিবার পরিজন কিংবা বন্ধুদের সাথে সহজেই ভ্রমণ করা যায় এই জাতিতাত্ত্বিক জাদুঘরটি। এই জাদুঘরটির সামনে বিশাল বড় জায়গায় ছোট সোনামণিদের জন্য খেলার জায়গা, বিভিন্ন ধরনের দোলনা আর অন্যান্য যেগুলো সোনামণিদের জন্য লাগে, তাই এই জাদুঘর যারা পরিচালনা আছেন তারা আয়োজন করবে। এটি আমার মনে হয় জাদুঘরটির পরিপূর্ণ একটি উপভোগের স্থান হয়ে উঠবে। এখানে ছোটদেরকে নিয়ে আসলে তারা আরো খুশি হবে, তাদের আনন্দটা আরো বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আগের যুগের মানুষ যারা বিভিন্ন ধরনের গহনা ব্যবহার করত, সেগুলো এখানে সাজিয়ে রাখা আছে। এগুলোর নাম হয়তো বা আমার ভালো জানা নেই, কারণ যেহেতু অনেক আগের, এগুলোর সাথে আমাদের পরিচিত না থাকাই স্বাভাবিক। এখানে বিভিন্ন ধরনের তাদের তখনকার ব্যবহৃত গহনার সুন্দরভাবে শোকেজ রাখা আছে। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে এই জাদুঘর একটি অমূল্য ভূমিকা রাখছে। ক্ষুদ্র গোষ্ঠীর সংস্কৃতি আজ হারিয়ে যাওয়ার মুখে, আর সেই ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে জাতিতাত্ত্বিক জাদুঘর। এখানে দেখা যাচ্ছে মহিষের শিং, কচ্ছপ এবং সম্ভবত হাতির দাঁত হবে, এবং এগুলো হচ্ছে সম্ভবত তখনকার সময় কেরোসিন দিয়ে যে বাতি জ্বালানো হতো সেগুলো। এটি হচ্ছে অনেক বড় একটি অজগর সাপ, এবং তার পাশেই রাখা আছে কিছু হরিণের শিং এবং অন্যান্য পার্বত্য বন্য প্রাণীদের। এটি হচ্ছে বৌদ্ধরা প্রার্থনা করতেছে, এবং এখানে এটি একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাস্কর্য হিসেবে সাজিয়ে রাখা আছে বান্দরবান পার্বত্য জেলার। এটি যারা তখনকার যুগে কৃষিকাজ বা বিভিন্ন কৃষিকাজের সাথে জড়িত ছিল, তাদের ব্যবহৃত জিনিসপত্র। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদি কখনো চট্টগ্রামে আসেন তবে অবশ্যই এই জাতিতাত্ত্বিক জাদুঘরটি একবার ঘুরে যাবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি। আল্লাহ।